কিশোরগঞ্জের তারাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। রবিবার বেলা 11টায় উপজেলার বানাইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিএনপির সম্মেলন ঘিরে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন ও বিএনপি নেতা গিয়াসউদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। আবুল হাসান রতন সহ 4জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক আবুল হাসান রতনকে মৃত ঘোষণা করেন। অপর 3জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাজু, এই সংঘর্ষ বা হত্যাকাণ্ডের বিষয়টি আসলে কেন ঘটলো? আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কি পদক্ষেপ নিচ্ছে? এলাকার পরিস্থিতি এখন কেমন? দেখুন, এই ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যারা অভিযুক্ত বা যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে ধরার জন্য অভিযান চলমান আছে, এমনটি জানিয়েছেন তারাইল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন। আর আমি যদি আপনাকে ঘটনাটা একটু বলি, সেটা এই আগামী যে 15ই জানুয়ারি তারাইল উপজেলা যে বিএনপির, সেই বিএনপির সম্মেলন ঘিরে এই ঘটনা। এটা এই যে তারাইলের বানাইল গ্রাম, একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। ওই গ্রামে আসলে গত রাতে একটা মিটিং হয়। যিনি আসলে যার বিরুদ্ধে অভিযোগ, মানে অভিযুক্ত গিয়াসউদ্দিন, তিনি ওই মিটিংটা ডেকেছিলেন একজন প্রার্থীর পক্ষে। তো যেহেতু মানে বর্তমান যে সভাপতি যিনি মারা গেছেন আবুল হাসান রতন, ওই নিহত ব্যক্তি এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেন। আর এই যে নিহত ব্যক্তি এবং অভিযুক্ত যে গিয়াসউদ্দিন, তারা মানে সম্পর্কে একেবারে মানে একই পরিবারের অনেকটা। গিয়াসউদ্দিন রতন নিহত ব্যক্তির চাচাতো চাচা হন যে গিয়াসউদ্দিন। তো সব মিলিয়ে আজ সকালে এই বিষয়টা নিয়ে একটা তর্কাতর্কি হয়ে পরে ওই দুই পক্ষের লোকজন আসলে ধাওয়া পাল্টা দেওয়া পরে যে অস্ত্র, দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে আসলে সংঘর্ষটা বাধে। ওই সংঘর্ষের পরে আসলে একেবারে মানে গুরুতর আহত হন 4জন। একজন হাসপাতালে আনার পর তো মৃত ঘোষণা করেছেন, আর বাকি 3জন ময়মনসিংহ হাসপাতালে ভর্তি আছেন। আসলে ওই যে উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির যারা নেতা রয়েছেন, ওই নেতাদের সমর্থন বিষয়টা নিয়ে, মানে গিয়াসউদ্দিন এক পক্ষের সমর্থন, ওই যে নিহত যে আবুল হাসান রতন তিনি এক পক্ষের সমর্থক। এই সমর্থনের বিষয়টা নিয়ে আসলে বাকবিতণ্ডা এবং সবশেষে তো হত্যাকাণ্ড হয়ে গেল। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে, মামলার প্রস্তুতি চলছে, আসামি ধরার জন্য একেবারে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। এই ছিল আপাতত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু।